ওকে, সো আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট যেটা ডিসকাস করছিলাম, আর আমাদের কিছু অ্যাসাইনমেন্ট ছিল, সেটা একটু আমাকে আপডেট দিবা তোমরা। মানে যদি কাজ হয়ে যায় আমি একটা লিংক দিব, সেই লিংকে দিয়ে দিবা, ঠিক আছে? অথবা ক্লাসের পরে আমি ওই যে বিএলসি লিংকটাও দিব, সেখানে তোমরা কানেক্ট করবা, আর সেই জায়গায়ও দিতে পারো, সেখানে একটা অপশন করব। তো এইটা হচ্ছে আমরা ডিসকাস করছিলাম যে আইপি, দ্যাট মিনস বলেছিলাম যে আইপির ভার্সন, দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4, একটা IPv6। ভি মানে ভার্সন, তো ফোর যেটা হচ্ছে আমরা ডিসকাস করছিলাম যে IPv4 হচ্ছে একটা 32 বিট নাম্বার, জাস্ট অল্প আমরা একটু জাস্ট ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। এটা 32 বিট নাম্বার, আর IPv6 হচ্ছে 128 বিট নাম্বার, তাই তো, তাই না? এবং যেটা বলেছি এইটা হচ্ছে এই বাইনারি নাম্বার, ওটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে? যদি আমরা এটা ডেসিমাল হিসাবে এখানে, কম্পিউটার কিন্তু এটা বাইনারিতেই কনভার্ট করে, কিন্তু আমরা ডেসিমালে করছি। আর IPv6 হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, এর মানে 128 বিট নাম্বার। তো এখন কথা হচ্ছে আমরা এই IPv4টা, এটা যদি ক্লিয়ার হয় আমরা IPv6 খুবই মানে ইজি হবে, আর নতুবা আসলে কিছুই বুঝতে পারবো না। আর এটা একটু ক্লিয়ার হওয়ার দরকার, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মানে যদি এটার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সিকিউরিটি দুইটাতেই একটা হিউজ গ্যাপ থেকে যাবে। যার জন্য আমরা এই আইপি এবং IPv4 হোক 6 দুইটাই আমাদের একটু বেশ ভালো আইডিয়া থাকতে হবে। মানে এটা মুখস্থ করার কিছু না, এবং আমার মনে একটু ক্লিয়ারলি আমরা শুনলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যেটা বলেছি যে এখানে 32 বিটের নাম্বার, এটাকে ডিভাইড করা হয় 3টা ডট দিয়ে, বলেছিলাম 3টা ডট দিয়ে, দ্যাট মিনস এখানে 4টা অক্টায়। এই 4টা পোর্শনে, প্রতি পোর্শনে আমি বলেছি যে এই একটা অক্টেকে মানে 8টা বিটে আমি এখানে আমি রাইট করতে পারি, সেটা 255 পর্যন্ত, ঠিক আছে? দ্যাট মিনস 0 থেকে 255 পর্যন্ত। দ্যাট মিনস এই জায়গাটায় আমি কখনো এর চেয়ে বেশি লিখতে পারবো না। দ্যাট মিনস এখানে যদি হয় 0 থেকে 255, 0 থেকে 255, 0 থেকে 255, 0 থেকে 255, এইটা একটা আমরা, এবং সেটা কিভাবে পারা মানে হয় সেটা আমরা একটা জায়গায় দেখেছি যে আমার এই 8টা বিটের যদি আমি, যেহেতু বাইনারি, 2 to the power 0, 2 to the power 1 থেকে 2 to the power 7, এই 8টা বিটে যদি আমি ডেসিমাইলে ক্যালকুলেট করি, আমি এই ভ্যালুটা পাবো। সেটার যোগফল হয় 128, 64, 32, 16, এটার যোগফল হয় 255। দ্যাট মিনস আমি এই বিটে কখনই এর চেয়ে বেশি লিখতে পারবো না। সো এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে এখানে আমি বলেছি যে আইপি, প্রতিটা আইপির একটা মাস্ক থাকে, সাবনেট মাস্ক। সেই সাবনেট মাস্কটা তোমরা এক একজনের বলে একটা বলেছো, কিন্তু আসলে সাবনেট মাস্কটা ইউজ হবে মানে স্পেশাল দুইটা কারণ, অনেক কারণ আছে। সেটা একটা হচ্ছে ধরো কোনটা নেটওয়ার্ক বিট, কোনটা হোস্ট বিট, সেটাকে আইডেন্টিফাই করার জন্য, কারণ এটা যেহেতু বাইনারিতে কনভার্ট হবে, তো সেই জায়গাটায় আমরা এটা দিয়ে মাস্ক দিয়ে বুঝতে পারি যে এটা নেটওয়ার্ক পার্ট, কারণ দ্যাট মিনস আইপি তে দুইটা পার্ট আছে, একটা নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট। তো এই দুইটাকে বোঝার জন্য আমি বুঝতেছি, কিন্তু কম্পিউটার বুঝবে কিভাবে? বোঝার জন্য এই মাস্কিং ইউজ হয়, যে কোনটা মানে নেটওয়ার্ক এবং কোনটা হোস্ট, এইটা একটা। আরেকটা হচ্ছে এই যে বাইনারিতে কনভার্সন, আমার এই দুইটাকে এন্ডিং করে, দুইটাকে বাইনারিতে কনভার্ট করে গুণ করে যে ভ্যালুটা পাওয়া যায়, সেটা কি সে আইপি নেটওয়ার্ক হিসাবে বা যেটাই এটা কাউন্ট করে। দ্যাট মিনস এখানে আমি একটা আইপি দিলাম, এখানে মাস্ক দিলাম, দুইটাকে এন্ডিং করেই আসলে সে যেই ভ্যালুটা পায়, সেই ভ্যালুটাই আইপি বা নেটওয়ার্ক, সেটাকে সে আইডেন্টিফাই করে। তো এই কারণগুলিতে আমরা মাস্ক ইউজ করি, এবং মাস্কের একটা রুলস এর কথা আমি বলেছি, সেই রুলসটা সবার খুব সিরিয়াসলি মনে রাখতে হবে। সেই মাস্কের রুলস হচ্ছে কি হয়, কেউ বলতে পারো মাস্কের যে রুলসটা মনে আছে কারো? এতটুকু পর্যন্ত বলেছি, নেক্সট আমি নিউ ডিসকাশন স্টার্ট করব। মাস্কের যে আমরা লিখি 255, 255 অথবা 2550 অথবা 2550, নেটওয়ার্ক আর হোস্টের উপর 1 হয়, আর
নেটওয়ার্ক পার্টটা 0 হয়। না, নেটওয়ার্ক পার্টটা 1 হয়। সরি এখন এইটার রুলসটা হচ্ছে, দ্যাট মিনস তোমাকে এটা বুঝতে হবে যে আমার ধরো এটার ক্লাস আছে 5টা, এ বি সি, ধরো এই 3টা আমরা ইউজ করি, বাকিটা মাল্টিকাস্ট বা রিসার্চ ইউজ হয়। এইটারও একটা রেঞ্জ আছে, এটা আমরা জানি। এটা মুখস্থ প্রথম করব, কিন্তু সেটা লজিক দিয়ে কিভাবে এটা হয় সেটাও ইয়ে করা যাবে। ধরো 1 থেকে 127, তাই না? এইটা হচ্ছে এই ক্লাস এ, আর ক্লাস বি হচ্ছে 128 থেকে কত 191, ঠিক আছে? আর এটা হচ্ছে 192 থেকে 223, ধরো 223, এই যে রেঞ্জটা, এইটা ধরো তোমাকে মনে রাখতে হবে। এবং এটার লজিকটা আমরা যেমন এই যে কিভাবে 255 হয় সেটা বললাম, একটা রুলস আছে, নেটওয়ার্ক বিট 1, হোস্ট বিট 0। এইটারও তুমি নেটওয়ার্ক বিট কোনটা এটা না জানলে কিভাবে নেটওয়ার্ক বিট 1, হোস্ট বিট 0 বলবা? দ্যাট মিনস এই রেঞ্জটা যদি প্রথম অক্টেকে থাকে, তাইলে এটাকে আমি আইডেন্টিফাই করব এটা ক্লাস এ না বি বা সি। সে আমি কোনো একটা আইপি যদি আমি দেখি, আমার সেখানে আছে ধরো 125.0.0.1, তুমি এটা কি ক্লাস এ বি সি ডি, এটা কি বলবো আমি এটাকে? স্যার এটা ক্লাসে বলবো, ক্লাস এ বলবো, কারণ হচ্ছে ভেরি সিম্পল, এই রেঞ্জটার মধ্যে আছে এটা প্রথম অক্টেকটা। এখন যদি এইটা হয় 192, 125, 192, তাহলে এটা কোন ক্লাসের কি হবে? কোন ক্লাস হবে? ক্লাস বি। হ্যাঁ, ক্লাস বি 100 ক্লাস বি। না স্যার, ক্লাস এই হবে। হ্যাঁ, এই যে ক্লাস, এই তো কনফিউজ করলাম, এটা তো ক্লাস ক্লাস এ এই হবে, হবে। কারণ এই ফার্স্টে যে 1 to 5। ফার্স্ট অক্টেক, না ফার্স্ট, এগুলি ফরগেট দিস 3 অক্টেক। এই অক্টেকে যেটা থাকবে সেটা দিয়ে রেঞ্জ হবে। এখন যদি আমি এখানে লিখি 170.192.168.0, এটা কি হবে? ক্লাস স্যার বি, ক্লাস বি। ভেরি স্যার সিম্পল, বি হবে। ভেরি সিম্পল, বি। এর মানে জি, এটা দেখে আমি বুঝলাম যে ক্লাস এ বি সি চিনে ফেললাম। জি স্যার। তারপরে হচ্ছে যদি ক্লাস এ হয়, ক্লাস এর ইয়ে হচ্ছে কয়টা এখানে? 4টা অক্টেক না? এর মানে এখানে এটা হচ্ছে নেটওয়ার্ক, হোস্ট, হোস্ট, হোস্ট। ইউ ক্লিয়ার অর নট? মানে ক্লাস এ যদি হয়, সেটা প্রথমটাই নেটওয়ার্ক হবে, বাকি 3টা হোস্ট হবে। ধরো এখানে তুমি ক্লাসে, এই যে ধরো এখানে লিখলা এই যে 125, এটা কি ক্লাস এ না? জি স্যার। 192, এই যে আমি এটা করছি। তারপরে ধরো 0.1, এই তো আইপিটা। এখন এইখানে আমি এটার নেটওয়ার্ক হচ্ছে, এইটা হচ্ছে নেটওয়ার্ক, এইটা হচ্ছে হোস্ট, এটা হোস্ট, এটা হোস্ট, তাই না? ইজ ইট ক্লিয়ার অর নট? জি স্যার। হ্যাঁ, তা আমি বুঝলাম যদি ক্লাস এ হয় একটা নেটওয়ার্ক সব হোস্ট, ক্লাস বি যদি হয় এই নেটওয়ার্ক, নেটওয়ার্ক, হোস্ট আর Host. হোস্ট। হোস্ট। ক্লাস সি হইলে 3টে নেটওয়ার্ক একটা হোস্ট। হ্যাঁ, 3টা Right. নেটওয়ার্ক একটা হোস্ট। ভেরি গুড, নেটওয়ার্ক, হোস্ট, ইজ ইট? জি স্যার। আমি প্রথম দেখলাম যে ক্লাসে দিস ইজ ফাইন, আমি ডান, আমার এটা হলো। এরপর আমি জানলাম যে এটা নেটওয়ার্ক, এটা বাকি 3টা হোস্ট। এখন আমি যদি মাস্ক বসাইতে চাই, আমি এটা লিখবো না, কিন্তু আমি এই রুলসটা জানি, জেনেই মার্কসটা বসাবো। আমি এখন নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট 0 হবে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। রুলস অনুযায়ী কি হয়েছে না হয় নাই? হয়েছে? স্যার হয়েছে। জি স্যার, হয়েছে। নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট 0, দ্যাট মিন্স 125 কে
ইউ ক্লিয়ার অর নট? জি স্যার 0 0 0 এটা কি 125 হবে? স্যার 255 ইউ ক্লিয়ার? দেখলাম একজনও তো ধরল না। সো এই দ্যাট মিনস 255, এই যে 2500, এখন কেউ যদি তোমাকে কোশ্চেন করে, তুমি লেখলা 125 এর মাস্ক এটা লেখলা, লিখার পরে যদি কেউ কোশ্চেন করে তুমি বলবা 255 এর, এটা এক্সপ্লেনেশন কি এখন আমাদের কাছে আছে কি নাই? আছে? ওকে। সো এখন যদি এইটা আমার ধরো হইল 175, হোয়াট শুড বি দ্য মাস্ক? কে ফার্স্ট বলতে পারবা? 255 সবাই কি এগ্রি ওর সাথে? ভেরি গুড, ভেরি সিম্পল টাস্ক। আমি যদি এখন দেখি এটা যদি হয় কি হবে? পসিবল না এটা তো ক্লাস এ, শুধু 255 স্যার, মাঝখানে 1220 ছিল তো এটার জন্য বলছি আর কি। না না, এইটা 220 যদি হয়, হোয়াট শুড বি দ্য মাস্ক? 255 শেষ। এটা এক্সপ্লেনেশন তো পারবো আমরা, মুখস্থ না। কারণ অনেকে বললেই আইপি দেখা বলে যে 255 এটা কিভাবে হলো? আমি যদি বলি কোশ্চেন করি, তুমি বলো এইভাবেই হয়, এটা তো এইভাবেই হইতে পারে না। ইউ ক্লিয়ার অর নট? ডান? ওকে। সো আমরা আইপির উইনো আইপি অ্যাড্রেস দেখলে চিনি, আমরা ক্লাস বলতে পারছি, আমরা কোনটা নেটওয়ার্ক পার্ট কোনটা হোস্ট পার্ট আমরা বের করতে পারছি আইপি প্রথম অক্টেক দেখেই, আমরা সেটার মাস্ক বসাইতে পারছি। সো এই কাজটা আমরা মুখস্থ করছি না, কিন্তু আমরা পারছি। এখন বাইনারি নাম্বার তো আমরা জানি 0 আর 1, তাই না? এবং এই বিট বা 1 বাইট বা 1 অক্টেক যেটাই বলি আমি, তাই না, সেটা একই জিনিস, মানে 8টা ডিজিটের বেশি হবে না। এবং এটার কনভার্সন তো আমরা জানি। আমি যদি এই 8 বিটে কখনোই যদি 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 1 দিয়ে আপ টু 2 টু দি পাওয়ার 7, এই 8 বিটের ক্যালকুলেশনে আমরা দেখছি 255 হয়, তাই না? খুব ইজিলি। এখন তোমাদের কাজ হচ্ছে, বাসায় কাজ হচ্ছে, এইটা কত ফাস্ট ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করতে পারো। যেমন সেটার সহজ একটা টেকনিক আমি বলি। তোমাকে যদি কেউ বলে, তুমি জানো যে 8 নাম্বার বিটটার ভ্যালু কত? 128, ইজ ইট ওকে অর নট? মানে 8টা ডিজিট থাকলে 8 নাম্বারটা যদি 1 করি, বাকি সামনে যদি রাইট দিকে যদি 7টা 0 দেই, হোয়াট উইল বি দ্য বাইনারি ভ্যালু? 128। এখন যদি কেউ বলে 129 লিখতে, কি হবে আমার? 128। এটা একটু ফাস্ট কেন লাগবে? আমরা নেটওয়ার্কিং এ, মানে আমরা সাইবার সিকিউরিটিতে, হ্যাঁ, তুমি বলবা যে স্যার এটা মুখস্থ করবা না, এটা টেকনিকটা শিখে রাখবা। তুমি বলবা যে এটা তো আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারি, এটা তো আমি ইয়েতে করতে পারি, কিন্তু এটা লাগবে একটু। এইটা যদি ফার্স্ট বিটটা 1 আর 8 নাম্বার বিটটা 1 দেই, বাকি মাঝখানে যদি 6টা 0 দেই, এটা কি 129 হবে না? জি স্যার এখন যদি ধরো এটা ফাস্ট করতে হবে, বাসায় একটু জাস্ট প্র্যাকটিস করবা যে কত ফাস্ট করা যায়। ধরো তুমি যদি এই যে প্রথম 2টা বিট যদি তুমি 1 করে বাকি 6টা 0 দাও, কি হবে? 192। ভেরি সিম্পল। সবাই কি একমত? 128 এর সাথে 64 যোগ করলে 192। কেউ যদি বলে 192 বাইনারিতে লেখো, 2টা 1 দিয়ে বাকি 6টা 0 দিলে 192। যদি বলে 224 লিখো, 3টা 1 দিয়ে বাকি কয়টা? 5টা 0 দিলে কি হয়ে যাবে? 224 হয়ে যাবে, কারণ 192 এর সাথে 32 যোগ করলে 224 হবে। ইজ ইট ওকে অর নট? যদি 4টা 1 দেওয়া হয় তাহলে 240 হবে, 5টা 1 দেওয়া হয় 248 হবে। ইজ ইট ওকে অর নট? এখন দেখো এই যে এখানে ওই ভদ্রলোক বলছে, এখানে লেখছে 192। ভেরি সিম্পল। এই দেখো 2টা 1, এই 2টা 1 করে বাকিগুলো 0 দিলেই কি হয়ে যায়? মানে আমি কি ক্লিয়ার করতে পারছি?
জি স্যার ভেরি সিম্পল। এখন ধরো এটা ইজিলি কেউ যদি 16 বলে, এখন তুমি মাথায় রাখবা, ও আচ্ছা 16, আমি তো জানি কত নম্বর বিটটা, 5 নম্বর বিটটা হচ্ছে আমার 16, আমি 5 নম্বর বিটটাকে 1 করে বাকি সামনের বিটগুলি 0 দেব, দিলেই 16 হয়ে যাবে। 17 হলে আমার 33 বানাইতে চাই, এইটা একটু জাস্ট ক্যালকুলেশন বাসায় একটু যত ফাস্ট করা যায় সেটা করব। এখন ধরো কেউ যদি বলে তোমাকে ধরো 172 লিখতে বা 160 লিখতে, এটা লেখাটা একটু জটিল হয়ে যায় না? জি স্যার। সেই জটিলটা কি হবে? ধরো 162 যদি লিখতে বলে কি হবে? ধরো 162 থেকে 128 মাইনাস দিলে কত হয়? কেউ করো তো। তুমি তো এখন ধরো 162 এর বাইনারি বের করবা। আমরা এতক্ষণ করছি ইজিলি করে ফেলা যাচ্ছে, কারণ আমি জানি দুইটা বিটের। এখন 162 কিন্তু ইজি ভাবে করা যাচ্ছে না। ধরো সেটা কি করবা? 162 থেকে 128 মাইনাস দিলে কত হয়? 30 স্যার, -30। এর মানে মাইনাস যায়, তাহলে এই একটা 1 দিব। ইজ ইট ওকে অর নট? জি স্যার। আচ্ছা, যেহেতু 30 হয়, তাহলে এখানে তো 64, তাহলে 0 হয়ে যাবে। জি স্যার। স্যার বুঝাইতে এটা পারছি? বুঝি নাই। ধরো তুমি ইজি ভাবে ক্যালকুলেশন করার জন্য তুমি যদি বাইনারিটা 162 এর বাইনারি বের করতে যাও, তাইলে এই 162 তো 128 আছে, তাই না? এর মানে জি স্যার। 128, এখানে 1 দিলাম। তো এইটা 162 থেকে যদি এটা মাইনাস দিই, ও 30, আমি জানি না, ধরো 30। এই 30 বিটটা কি 62 এর থেকে 64 থেকে বড় না, না ছোট? ছোট। তাইলে আমি এটা 0 দিলাম। এই বিটটা তো হবে না। 30 হইলে এই বিটটাও 0 হইলো। কথা কি বোঝা যাচ্ছে? তা আমার 30 থাকে, জি তাহলে স্যার। আমার 16টা 1 দিলাম। তাহলে 30 থেকে 16 বাদ দিলে কত হয়? 30 থেকে 16 বাদ দিলে কত থাকে? 14 স্যার। 14। তাহলে এইটাও হবে, তাই না? এইটাও হবে 1। ইউ ক্লিয়ার অর নট? এইভাবে করে আমি খুব মানে ইজিলি আমি ক্যালকুলেশন করতে পারবো যে বাইনারি টু ডেসিমেল। বুঝা যাচ্ছে? স্যার আবার একটু যদি ক্লিয়ার করতেন। আরে বাবা, এই ধরো এই ভ্যালুটা তো তুমি জানো 64। তোমাকে যদি 65 বাইনারি করতে বলে, তো 65 বাইনারি করতে বললে তুমি জানো এই 64 তো এই বিটটা 6 নম্বর বিটটা হলো 64, তাই না? জি স্যার। এইটাকে 1 করে আর এই লাস্টের বিটটা 1 করলেই তো হয়ে যাচ্ছে 64, তাই না? ধরো এটা 0, এইটাকে 1 আর 0 0 0 0 0 1, এই তো এটাই তো 65 হচ্ছে জি না? তুমি যে ডেসিমেলটা জানলেই তো বাইনারিটা, এই যে বাইনারি তো 1 আর 0 ছাড়া করতে পারবা। না এটা বের হচ্ছে না? এখন যদি 33 বলে, তাহলে তুমি এইটাকে এই 33 বললে এইটা হলো 0, 33 বললে এইটাকে 1 বানাইলা আর এটাকে 1, তাহলে 33 হয়ে গেল। লাস্টেরটা 1। জি স্যার। তোমাকে যদি এখন যদি তোমাকে বলে কেউ 20 বাইনারিতে লিখতে, এটা কোনো ব্যাপার হলো? তুমি জানো যে এটাকে এই 16 রে 1 বানাও আর 16 এর সাথে 4 ইয়া করবা, 1 কি, জি ঠিক আছে। জি কিন্তু এই 162 তো তুমি এইভাবে হিসাব করে বের করাটা ডিফিকাল্ট হচ্ছে না? এই যেগুলি করা যায়, ধরো এটা যাচ্ছে না, তাহলে 162 মানে 128 তো এখানে আছে, এই জন্য 1 দিলাম। জি এরপরে মাইনাস দিলে যেহেতু 30 হয়, তাহলে এটা তো 0, এইটাও 0, 30 হইলে এইটা হলো 1, এইটা 1, দ্যাট মিন্স 16 আর 8 কত? 24। এরপরে এইটাও 1, 24 আর কত? 28, এই 28 এটাও 1, এটা 0। এখন দেখো তো 64 বুঝো কিনা? 162 মানে 255 এর মধ্যে যে কোনো বাইনারি কনভার্সন যেন আমরা পারি, বাকিটা পরে বড়টা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। স্যার 255 এর বুঝছি। মধ্যে, বুঝছি হ্যাঁ 25 এর মধ্যে তুমি শুধু বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা দেখি 130 কত তাড়াতাড়ি বের করতে পারি, 130 এর বাইনারিটা বের করতে পারি। একশো 62 বাইনারি
ভুল হোক, আমি তো এটা করি নাই, তুমি তো হিসাব করে বের করে করবে, আমি তো হিসাব করি নাই। স্যার মানে প্রসেসিং এইভাবেই হবে আর কি, প্রসেসিংটা এইভাবে। এখন জি ভুল স্যার, হলে তুমি বুঝছি। এখন ভুলটা বের করো, ভুলটা বের করে সবাইকে বলো, মাইনাস করো 162 থেকে 128 মাইনাস দাও, কত থাকে? 30 থাকে। তাইলে 30 থেকে 16 মাইনাস দাও, কত থাকে? 14 থেকে 8 মাইনাস দাও, কত থাকে? 6 থাকে। 6 থেকে এই 4 মাইনাস দাও, কত থাকে? স্যার 2 থাকে। 2 থাকে। তাইলে এটা 2 কেন হয় নাই কেন? তুমি হিসাব করে দেখো। স্যার 162 থেকে 128 বাদ দিলে 34 না না না, তুমি আগে পরে বোঝার দরকার নাই, এটা পরে বুঝা। আগে এইটা যে 162 এটা কারেক্ট না মানে রং, এটা বাইর করো। তুমি এখন গুগলিং করে দেখো যে এটা কি, এটার ডেসিমেল কত, ঠিক আছে? আর তুমি যেভাবে ইচ্ছা, তুমি হাতের আঙ্গুলে গণবা 2 দিয়ে 4 কিভাবে করবা, যে যেভাবে পারো। আমি একটা টেকনিক দেখাইলাম, আমার কথা কি বুঝছো? তোমার জি কাছে স্যার। যেটা ইজি। আমার কথা হচ্ছে তুমি ক্যালকুলেশনটা এখন তোমার মতো করে তুমি কত ফাস্ট করা যায়, 1000 ভাবে করা যাবে, ঠিক আছে? সো এই ক্যালকুলেশনটা একটু দরকার হবে, যে এটা একটু প্র্যাকটিস করে নিবা। এখন ধরো এই যে এখানে 192 168 যদি বাইনারি বের করতে বলে, এটা ভেরি সিম্পল। দেখো এই দেখো 128 168 128, এর মানে 64 এর থেকে মাইনাস দিলে এটা হচ্ছে কম। এরপরে 32 8, এটা মিলে দেখো 128, এখানে 128 প্লাস 32 প্লাস 8, দেখো 168। ইজ ইট ওকে অর নট? এখানে 11 বের করছে, তোমাকে বুঝতে হবে 16 হচ্ছে না, দ্যাট মিন্স 8 থেকে হচ্ছে কি 8 এর 2 কত? 8 এর 2 কত? 11। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। ক্লিয়ার। সো বাইনারি এটা এইভাবে তোমরা খুব ইজিলি বের করে ফেলবা। এই দেখো এই পজিশনটা তো আমরা জানি, এই তুমি যদি এটার পজিশন কত, লাস্টেরটার পজিশন কত, এটা বের করা ভেরি সিম্পল, ঠিক আছে? এটা আমরা এই যে লসাগু করে বের করতে পারি। আমরা আগে আমাদের যুগে আমরা এইভাবে বের করছি, ভেরি মানে বাজে। ধরো 168 এইভাবে লসাগু করে করে আমরা কিন্তু এইভাবে বের করছি, ঠিক আছে? এরপরে বের করে দেখি যে এটা হয়েছে। এখন তো এটা মুখোমুখি করে ফেলা যায়। আচ্ছা, সো এই পজিশনে এটার বাইনারি এই কনভার্সনটা যত ফাস্ট যে করতে পারে, 10 কিভাবে, 10 এর বাইনারি কি হবে, এটা যে প্র্যাকটিস করবে মানে সামনে তার জন্য অনেক মানে কথা বললেই বোঝা যাবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে আমার এই কথা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে। মানে কমিউনিকেশন হচ্ছে তো নাকি দেখো? জি স্যার। জি স্যার হচ্ছে। আচ্ছা আচ্ছা, সো এইটা হচ্ছে ধরো ডেসিমাইল হতো, এটা কত কত ডিজিটের নাম্বার, এটা কত বেজ কত? 10 16 স্যার। এটা তো 10 Zero- বেজের, তাই না? 0 থেকে 9 10 জি বেজ। জি জি স্যার। এমন কোন একটা সংখ্যা, ইজ ইট পসিবল টু রাইট এনি নাম্বার 0 to 9 এর বাইরে কিছু ডেসিমেলে লিখতে পারবা? নো স্যার। বাইনারিতে 0 আর 1 এর বাইরে কিছু লেখা যাবে? না স্যার। যাবে না। এর মানে তোমাকে যদি 100 লিখতে হয়, বাইনারিতে 0 আর 1 দিয়ে লিখতে হবে। হেক্সাডেসিমেল হচ্ছে, এটার হলো কত? 2 বেজ নাম্বার। আর এইটা হচ্ছে কত? 16 বেজ নাম্বার। এইটা একটু বাসায় একটু ইয়ে করবা। এই দেখো 9 পর্যন্ত ডেসিমেলের মতো 9 থাকে। 9 এর পরে হলো 10, 10 এর পরে 1 2 3 4 5 6, কারণ 16 বেজ নাম্বার। এর মানে এ থেকে এফ পর্যন্ত। এর মানে এফ মানে হচ্ছে হেক্সাডেসিমেলের এফ, আর ডেসিমেলের হচ্ছে কত? 15। আর এই যে এখানে কত? 3টা 1 মানে এফ, এবং 3টা 1 দেখো তুমি হিসাব করে দেখো 16, 4টা 1 আর 15 হবে, এইখানে এটা 15 হবে। এই ক্যালকুলেশনটা কিভাবে এটার থেকে এটা কনভার্ট করবা, কিভাবে এটার থেকে এটা কনভার্ট করবা, এইটা একটু মানে এটা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি দুই একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটু করবা, এটা ফিউচারে কাজে লাগবে। এইটা দেখো হেক্সাডেসিমেল হচ্ছে কত বিটের নাম্বার বলেছিলাম? তো 128 বিট নাম্বার, ঠিক আছে? কথা বলতে জি স্যার। 128 বিটের নাম্বার। আগেরটা ছিল কত? IPv4 32 বিট নাম্বার।
IPv4 এ আমি কি বলেছি সেপারেট করা হয় কি দিয়ে, কোলন দিয়ে, ডট দিয়ে, না কমা দিয়ে, সেমিকোলন দিয়ে, কি দিয়ে? তিনটা ডট দিয়ে। তিনটা ডট দিয়ে, এরপর তিনটা ডট দিয়ে সেপারেট হয়, কিন্তু ডট দিয়ে, তাই তো? জি স্যার। ডট হলো তিনটা যেহেতু 4টা অক্টাকে 3টার বেশি তো ডট দিতে পারবা না। আর হেক্সাডেসিমেলে প্লিজ মাথায় রাখবা, এটা সিম্পল একটা কোশ্চেন বা কোথাও বললে বা কি মানে আমরা বলতে পারি না। আর হেক্সাডেসিমেল হলো কোলন দিয়ে সেপারেট করা হয়। তুমি তোমার কম্পিউটারে বা ইয়াতে হেক্সাডেসিমেল নাম্বার দেখবা কোলন দিয়ে, কি দিয়ে? কোলন দিয়ে। কথা বোঝা যায়? জি স্যার। 1 2 3 4 5 6 7 কয়টা কোলন? 7টা। 7টা। আর এর মানে এখানে ইয়ে কয়টা? পোর্শন আছে কয়টা? 8টা। 4টা। 8টা না? ওইখানে যেমন 3টা ডট দিয়ে পোর্শন কয়টা? 4টা। 4টা। আর এখানে 7টা কোলন দিয়ে এটার পোর্শন হচ্ছে 8টা। এর মানে ওইখানে হচ্ছে প্রতি অক্টেকে হলো 1 বাইট অর 8 বিট অর 1 অক্টেক, দিস ইজ দ্য সেম। 5 5 একই জিনিস, হ্যাঁ? কি মানে 5 5 খামসা সব একই নাকি? একই জিনিস না? স্যার সো এই জায়গায় হচ্ছে এখন এখানে কত হইতে পারে বলতো? এই 8টার মধ্যে এখানে কি আছে? এখানে আছে, এটা কি? হ্যাঁ, স্যার 128 বিট। 16 বাইনারি ডিজিট। এই জায়গাটায় কত? 16। কত বাইনারি ডিজিট আছে? বাইনারি ডিজিট কত? স্যার 16। 16। দ্যাট মিন্স প্রতিটা মানে কোলনের মধ্যে যেই পোর্শনটা থাকবে, যদি বাইনারি বলি তাহলে থাকবে হলো 16 বাইনারি ডিজিট। তাহলে 16 রে 8 দিয়ে গুণ দিলে কত হয়? 16 রে মাল্টিপ্লাই 8 দিয়ে করলে কত হয়? স্যার 128। মিলছে তোমার 128? জি স্যার। ওকে। আমি কি মানে সবাই কি আমার শুনতে পাচ্ছ? মানে কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে না তো? না স্যার, শুনতে পাচ্ছি। ওকে। সো এই দ্যাট মিন্স এখানে 16 যদি আমি বিট বলি, তার মানে আমার 128 হচ্ছে। এই যে 16 এইখানে কিন্তু যদি আমি হেক্সাডেসিমেল বলি, এখানে 4টা ডিজিট থাকবে। এই 4টা হেক্সাডেসিমেল, এই দেখো এখানে যদি আমার 4টা এফ থাকবে, অথবা 4টা এ থাকবে, ঠিক আছে? অথবা 4টা জিরো থাকবে। এই 0 টু এই অ্যাপ পর্যন্ত হবে, কারণ 0 থেকে স্টার্ট 16 ডিজিটের মধ্যে অ্যাপ পর্যন্ত লাস্টে আছে। ইউ ক্লিয়ার অর নট? তো সেখানে এই একটা অক্টেক মানে একটা ডিজিট, এই যে এখানে 4টা ডিজিট আছে, ধরো এখানে 4টা ডিজিট, একটা ডিজিটে হচ্ছে 4টা। এই মানে যদি আমি হেক্সাডেসিমেলের 1 ডিজিট সমান হচ্ছে 4টা ডিজিট, মানে এটা একটা ডিজিট সমান 4টা ডিজিট হয়। ধরো একটা, আমি এটা কি বলবো, ধরো হেক্সাডেসিমেলের একটা মানে একটা জিরো বা একটা পয়েন্ট সমান হচ্ছে 4টা মানে 4, এই যে 4 ডিজিট, দ্যাট মিন্স 4 4 16, এই যে 16 হচ্ছে। দ্যাট মিন্স এই যে এফ, আমি যদি আগে যাই, এই দেখো এইখানে 0, এই হেক্সাডেসিমেলের 0 ধরো বাইনারিতে কত? 4টা বিট, তাই না? হেক্সাডেসিমেলের 1 মানে এখানে দেখো বিট কয়টা? 4টা। হেক্সাডেসিমেলের 2, এই বাইনারির কত? এই 2 লেখলে ধরো 4, এই 4টা বিট সমান এই একটা ডিজিট হয় হেক্সাডেসিমেলের, ঠিক আছে? এইখানে দেখো এখানে 4টা ডিজিট আছে, আর এখানে বিট হয় কটা? 4 4 16টা। ইজ ইট ওকে অর নট? দ্যাট মিন্স এই 128 বিট। ক্লিয়ার অর নট? জি স্যার। ওকে। সো এইটা একটু একটু কনভার্ট করবা। আমি একটা কনভার্সন দেখিয়ে দিচ্ছি। এটা এটা করবা, এটা নিজের জন্য, এটা এক্সাম বা ইয়ের জন্য চিন্তা করবা না, কিন্তু এটা পরে পড়াইতে গেলে একটু কাজে লাগবে, দেখবা ভালো লাগবে। ধরো একটা আমি দেখাচ্ছি, এখানে আছে কত? 168। এটা কি বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল না কি এটা? ডেসিমাল স্যার। ডেসিমাল। এখন তুমি হেক্সাডেসিমালে নিতে হইলে
কখনোই বাইনারি ছাড়া হেক্সাডেসিমেলে নিতে পারবা না। মানে ডিরেক্ট দেখো একটু ট্রাই করে পারো কিনা, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে পারবা না। আবার হেক্সাডেসিমেল থেকেও যদি ডেসিমেলে নিতে চাও, আগে তোমাকে বাইনারি করতে হবে। তো তুমি আগে 168 এর বাইনারি এই জন্য কেন লাগবে, 168 এর বাইনারিটা কিন্তু আমরা করেছি 1010100000, এটা হলো 168 এর। ইজ ইট ওকে অর নট? জি স্যার। বাইনারি করলাম, এইখানে বিট আছে 8টা। এই যে এইটা হচ্ছে, এটাকে 2 গ্রুপ, এক গ্রুপে কয়টা থাকে হেক্সাডেসিমেলের? 4টা। একটা করে। ভেরি গুড। এই দেখো তুমি 4টা, এই একটা গ্রুপ করলা, এটা একটা গ্রুপ করলা। তো এখন তুমি দেখো এই যে 1010, এটা এই বাইনারির সমান হেক্সাডেসিমেলের কত হয়? আমি পিছনে যাই। 1010 কত? 10 তাই না? হ্যাঁ, এর মানে জি স্যার। 10। হ্যাঁ, এই দেখো এখানে 1010 হলো আর 100 কত হয়? 3টা 0 দিলে 8, 8 না? জি স্যার। তো 1, এই যে এটা তো 8, এই যে 1 2 4 8 8, তাইলে আমি পাইলাম A8। এই দেখো A8, এই 168 ইজ A8 ইন হেক্সাডেসিমেল। তুমি যদি A8 থাকে তাহলে তুমি এটাকে কি বলবা, যে এটা 168। এখন যদি তোমাকে কেউ দেয় 1A8, এটাকে ডেসিমেল কত বের করো, তুমি কি করবা? তুমি জানো যে এখানে 2টা ডিজিট আছে, 2টা ডিজিটকে তুমি A কে একে বাইনারি করবা, 8 কে বাইনারি করবা, 2টার বাইনারি একসাথে করে এটা যেই ভ্যালুটা হবে সেটাই হবে ডেসিমেল। জটিল Okay, কিছু? জি স্যার। ভেরি সিম্পল। কিন্তু এটা একটু মানে আমার মনে হয় 4-5টা প্র্যাকটিস করলে তুমি দেখবা যে দূর, এটা কোনো ব্যাপার না, এটা একটু লাগবে, ফিউচারও লাগবে। এখন কথা হচ্ছে এই যে আমরা ধরো ইউনিকাস্ট, এই যে মাল্টিকাস্ট, বাকিগুলি কিন্তু আমার আমি 2 to 3 পর্যন্ত বলেছি, বাকিগুলি রিসার্চ, ইউনিকাস্ট এইসব জায়গায় ইউজ হয়, ব্রডকাস্টে ইউজ হয়। কিন্তু এই জায়গাটায় দেখো আমরা একটা জায়গায় যে বলেছি যে এই 0 থেকে 2 to 3 বলেছি না, এর মানে কয়টা? 3টা ক্লাসের কথা বলেছি। 0 থেকে 127, 128 থেকে 192, 191, 192 থেকে 2 to 3, এতটুকু বলেছিলাম না নাকি? জি স্যার। এইটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। এইটুক পর্যন্ত হোস্ট, তুমি আমি সে সবাই এটা ইউজ করি আমরা। দিস ইজ দ্য মানে হোস্টের জন্য হচ্ছে আমরা হিউম্যান যেটা ইউজ করি, মানে আমরা মানে রেগুলার যেটা ইউজ করি, যেটা হচ্ছে RFC 790। RFC হচ্ছে রিকোয়েস্ট ফর কমেন্ট। এটা হচ্ছে এই যত মানে হাইয়েস্ট লেভেল ডকুমেন্টেশন, যে এই জিনিসটা যে হয়েছে, সারা ওয়ার্ল্ডের এক্সপার্ট পিপল একটা কমেন্ট দিয়ে এটাকে লক করেছে যে এটা হচ্ছে হাইয়েস্ট ডকুমেন্টেশন। তুমি যদি এইটার চেয়ে কিছু একটা আবিষ্কার করতে পারো, তুমি যদি ওদেরকে লিখো সারা ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে যে এটা এইভাবে না এইভাবে হয়, তোমারটাও এখানে যদি লজিক হয় সেটা অ্যাড করবে। আপ টু এই পর্যন্ত এই ডকুমেন্টেশনটাই 790-তে তুমি RFC 790 দিলেই দেখবা যে এটা এই যে এটা যে তুমি কিভাবে এটাকে জাস্টিফাই করবা, এই ডকুমেন্টেশন দেখে জাস্টিফাই করবা। বাকিটা দেখো 2 to 4, এটার পরে 2 to 3, 2 to 4 দেখো, এটা হলো মাল্টিকাস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। 8 থেকে 8239, 8 থেকে এটা হলো রিসার্চের কাজে ইউজ হয়। তো সো এইটা হচ্ছে আমার, এই যে আমি জাস্টিফাই করলাম যে কিভাবে 2 to 3 পর্যন্ত। আরেকটা হচ্ছে এটা আমরা অলরেডি করেছি, এইটা নেটওয়ার্ক বিট, এই জন্য 255 কেন হয়েছে এখানে নাই, কিন্তু আমরা তো এখন বুঝে গেছি 255 কিভাবে হয়েছে। ক্লিয়ার অন না? আমরা জানি নেটওয়ার্ক বিট আমরা এইটা জাস্টিফাই করেছে যে 1 থেকে 127 কিভাবে হয়েছে, এবং এইটাকে নেটওয়ার্ক আর বাকিটা হোস্ট, এটা 3টা নেটওয়ার্ক, বাকিটা হোস্ট। ইজ ইট ওকে অর নট? আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস এন্ড পাবলিক অ্যাড্রেস। ডু ইউ নো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু প্রাইভেট এন্ড পাবলিক? এনি আইডিয়া? স্যার একটা টাকা দিয়ে কিনা লাগে আর একটা ফ্রি। স্যার একটা হচ্ছে রিয়েল আইপি আর একটা হচ্ছে লোকালি ইউজ করা যায়, টাকা লাগে না।
মানে কি কারণে হয় এটা কেন হচ্ছে? স্যার একটা হচ্ছে স্যার ওয়ান নেটওয়ার্ক ইউজ করার জন্য, আর একটা হচ্ছে ল্যান ইউজ করার জন্য। এটা কি কারণে? কোন একটা পারপাস তো আছে। এই পারপাসটা হচ্ছে স্যার এতগুলো I- আইপি তো মানে না, এইটার পারপাসটা হচ্ছে ধরো IPv6 এর সম্ভব নয় জন্য আসার যতগুলো হোস্ট এটার পৃথিবীতে আছে এখন। না, আচ্ছা বলতেছি আমি। এইটার পারপাসটা হচ্ছে ধরো IPv6 এর এখনো না আইপি নিয়ে কোনো সমস্যা নেই। ধরো একেবারে সাগর হইতে বালিকণা পাহাড় পর্বত সব জায়গায় দিলেও 128 বিটের নাম্বার শেষ হবে না। কিন্তু এইটার ইনভেনশনের আগে এটার প্রোটেকশন দেওয়ার জন্য যে IPv4 শেষ হয়ে যাচ্ছে ধরো, মানে এত ইউজ হবে 32 বিট নাম্বার যে সময় করা হয়েছে ওই সময় মনে হয়েছে যে এটাই আজীবন এত ইন্টারনেটকে ইউজ করবে। আর এখন দেখা গেছে যে যেহেতু IPv4 শর্টেজ হয়ে যাচ্ছে এই জন্য এই প্রতিটা ক্লাস থেকে একটা পোর্শন দিয়ে দেওয়া হয়েছে যে এটা কিনা লাগবে না, এটা রাউটিং না, এটা দিয়ে ইউ উইল নট গেট দ্য ইন্টারনেট ইউজিং দিস আইপি। তোমার লোকাল নেটওয়ার্কে সেটা তুমি তোমার বাসায় আমার বাসায় সেটা তোমার অর্গানাইজেশনে যে কোনো জায়গায় ইউ ক্যান ইউজ। এইটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি না যে এটা কেন। কাউকে যদি তোমাকে জিজ্ঞেস করি এখন সবাইকে যদি আমি এক্সপ্লেন করতে বলি হোয়াই 10 ক্লাসের জন্য হোয়াই 10, একজন উত্তর দিতে পারে না, একজন 2 জন 30 জনের মধ্যে 50 জনের মধ্যে। নো, 10 ইজ প্রাইভেট অ্যাড্রেস বিকজ এই 10টা প্রাইভেট অ্যাড্রেস দিয়েছে তোমার লোকাল ল্যানে ইউজ করার জন্য। নো নিড টু পারচেজ ফ্রম দ্য ইন্টারনেট, বাট ইউজিং দিস আইপি 10 ইউ উইল নট গেট দ্য ইন্টারনেট। ঠিক আছে, এটা অনলি লোকাল নেটওয়ার্কে ইউজ করার জন্য। তুমি ধরো তোমার ইউনিভার্সিটিতে, তোমার ব্যাংকে, তোমার মাল্টিনেশনাল যেখানে হোক, ধরো জিপি চাইলে এই 10টা ফ্রি, বাকি সব পাবলিক। তোমার এটা মনে রাখলে সব তুমি ধরো 172.16 থেকে 31 পর্যন্ত কেউ যদি বলে ক্লাস বি এর এটা কি প্রাইভেট না পাবলিক, তুমি যদি এটা বলতে না পারো এর মতো লজ্জার কিছু নেই। এর মানে তুমি তোমার নেটওয়ার্কে এই 172.16 16 17 18 19 আপ টু 31 এর বাইরে কোনো আইপি দিয়ে যদি তুমি নেটওয়ার্ক ডিজাইন করো, ইট উইল বি ডিজাস্টার, ইট উইল বি মানে তোমার ইট উইল বি শেম যে তুমি আর মানে কিছু বুঝতে পারছো না, তুমি বুঝো না। কারণ এখানে পাবলিক আইপি দিয়ে তোমার নেটওয়ার্কের ডিজাইন করা কি ঠিক হবে? এটা কি তোমার আইপি? কথা বোঝা যায়? ধরো কেমন তুমি অপরাধটা কেমন হবে, ধরো তুমি আর্মির একটা ড্রেস পরে তুমি ঘুরতেছো, এটা তুমি ড্রেস তো কিনা পড়তেই পারো, এটা কি জিনিসটা কি লিগেল? এই ড্রেসটা পরে তুমি কি ঘোরাঘুরি করতে পারো? পারো কি পারো না? না স্যার। এটা লিগেল না। তুমি এটা দিয়ে ঢুকো জাহাঙ্গীর গেট দিয়ে এই আর্মির পুরা মেজর জেনারেলের ড্রেস পরে কি করবে? তোমাকে ধরবে, ইলিগেল একটা কাজ করেছো। তো এইখানে তুমি করতে পারবা, তুমি এই আইপি 172.16 এর জায়গায় 32 ইউজ করতে পারবা, তুমি তোমার বাসায় ইউজ কর, নো প্রবলেম। কিন্তু এইটা দিয়ে তুমি বাইরে, এটা তো ইলিগেল। তো ইলিগেল কাজটা আমরা কেন করব? এই আইপিটা তোমার না, আর এইটা দিয়েছে ফ্রি। এটা তুমি তোমার বাসায় আমার বাসায়, তুমি এটা আমেরিকার প্রেসিডেন্ট তোমার এখানে হোক, ফ্রান্সের প্রেসিডেন্ট যে জায়গার বাসায় দেখো তুমি যেটা, নো প্রবলেম। এটা এটা ফ্রি ফর অল। তবে তোমাকে জানতে হবে, তোমাকে যদি বলি 172 এই 35.0.0 তুমি সেটা যদি বলি এটা কি প্রাইভেট না পাবলিক, তুমি মাথা চুলকাইলে তো হবে না। এটা ভেরি সিম্পল, এটা পাবলিক অ্যাড্রেস। কেন? ওয়াই পাবলিক অ্যাড্রেস? যে প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 172.16 টু আপ টু 31, সো দিস ইজ আউট অফ দ্য রেঞ্জ, দ্যাটস দ্য রিজন দিস ইজ দ্য পাবলিক অ্যাড্রেস। ইজ ইট ওকে অর নট? ইউ ক্লিয়ার অর নট? ওকে স্যার, ক্লিয়ার। হ্যাঁ, যদি ক্লাস সি এর আইপি আমরা সব জায়গায় বলে যে স্যার সব জায়গায় 192.168 ইউজ করি, এটা কেন? আমি বুঝলাম না। আরে বাবা, এটা প্রাইভেট অ্যাড্রেস। এর মানে এইটার বাইরে এখানে 192.168.0.0 মানে হচ্ছে 1 2 3 আপ টু 255, 1 2 3 আপ টু 255, এইটা এই রেঞ্জটা হচ্ছে কি প্রাইভেট। এটা ইউজ কর, এইটার বাইরে ইউনিক না মানে কি? ইউনিকই তো, এনিওয়ার যে কোনো জায়গায় ইউজ করতে পারো। ধরো আমরা পিএবিএক্স এর ইউনিকের এটা আবার তাইলে আবার পেস লাগবে। ধরো ইউনিকই তো নাম্বার,
তোমার জায়গায় ধরো তোমার ইউনিক হলো, ধরো অবশ্যই ইউনিক। তোমার বাসায় যদি তুমি কি ডাবল আইপি ইউজ করতে পারবা? 172.16.0.1 দুইটা করতে পারবা? দুইটা আইপি ইউজ করতে পারবা, তাহলে তো ইউনিক। এটা মানে যে কোনো জায়গায় তুমি যে জায়গায় যেটা তোমাকে দিয়ে দিছে তুমি এটা ইউজ করতে, তুমি সাদা শার্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, এটা ইউনিকের কিছু নেই। তুমি ইউজ করতে পারো, আমি করি, যে করে, সমস্যা নেই। এটা কোনো প্রেসক্রাইব কারো ইয়ে না। কথা কি বুঝছো? তুমি আর্মিটা পড়তে, এটা ইউনিক। ধরো তোমার বাসায় দুইজনের নাম নাদির বিন আলী রাখবে, আমরা দুই ভাইয়ের নাম কি নাদির বিন আলী রাখবে? আর তুমি যে তোমার নেটওয়ার্কে ইউজ করবা, এই রেঞ্জটা দিয়েছে। তো আগে এখানেই পাবলিক আইপি ইউজ করা লাগতো। এখন সারা দুনিয়ার মানুষ সবাই প্রাইভেট আইপি ইউজ করে, তার পাবলিক আইপি আর কিনা লাগতেছে না। তবে এখন তুমি একটা কথা থাকবে যে প্রাইভেট আইপি ইউজ করে ইউ উইল নট গেট দ্য ইন্টারনেট, বাট উই আর গেটিং দ্য ইন্টারনেট ইউজিং দ্য প্রাইভেট আইপি। হাউ? উই আর গেটিং দ্য ইন্টারনেট বিকজ উই হ্যাভ দ্য কনফিগার, এটা বলে নেট এন্ড প্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস এনএটি আর পিএটি। তোমার রাউটারে নেট এন্ড প্যাট কনফিগার করলে এই প্রাইভেট অ্যাড্রেসও ইন্টারনেট দিয়েও ইউজ করা যাবে। যেমন তোমার মোবাইলে 192.168, তোমার জিপি, রবি, যারা হোক, এয়ারটেল, যেটা যেই স্ট্যাকটা ইউজ করেছে সেটা একটা প্রাইভেট অ্যাড্রেস দিয়ে তুমি ইন্টারনেট পাচ্ছ। বাট ইউজিং দিস, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার আইপি হচ্ছে 192.168.0.5, you are getting the internet. Why you are? It's not possible to get the internet, but you are getting the internet. How and why? তোমার উত্তর দিতে হবে, জানতে হবে যে আমি পাচ্ছি, প্রাইভেট দিয়ে পাবো না, এটা রাউটেবল না, বাট আই এম গেটিং দ্য ইন্টারনেট বিকজ আই ইউজ দ্য নেট এন্ড প্যাড। এটুক জানলা, কোথাও তোমার রাউটারে যদি নেট এন্ড প্যাড কনফিগার করো, দেন ইউ উইল গেট দ্য ইন্টারনেট, বিকজ নেট এন্ড প্যাডে ওইখানে তুমি পাবলিক আইপি রেখেছো। বাইরে যাওয়ার সময় প্রাইভেটটা দিয়ে তুমি রাউটার পর্যন্ত গেছো, পাবলিক ওইখানে কিছু পাবলিক আইপি রেখেছো, সেটা দিয়ে তুমি পাবলিকে ইন্টারনেটে যাচ্ছ। দ্যাটস দ্য রিজন ইউ আর গেটিং দ্য ইন্টারনেট, আদারওয়াইজ ইটস নট পসিবল টু গেট ইন্টারনেট। তুমি লোকাল নেটওয়ার্ক হবে, তুমি নিজের বাসার থেকে পুরো ইউনিভার্সিটিতে, পুরা তোমার ব্যাংকে, তোমার ব্রাঞ্চ থেকে ঢাকার ব্রাঞ্চ থেকে চিটাং পর্যন্ত তুমি পারবা, নো প্রবলেম। বাট ফর গেটিং ইন্টারনেট ডেফিনেটলি ইউ হ্যাভ টু কনফিগার নেট এন্ড প্যাক। ইউ ক্লিয়ার অর নট? মানে রেঞ্জটা কি এখন ক্লিয়ার? আমরা স্যার আমরা কি রেঞ্জটা কি এইভাবে মনে রাখতে পারি না? 192, 172 আর 10, এই তিনটে বাদে বাকিগুলো সবগুলো পাবলিক আইপি। এইটাই তো, হ্যাঁ, তোমার ওইটা পাবলিকটা মনে রাখার, এটা তো করাটাই তোমার বোকামি। তুমি 10 এর বাইরে জি স্যার। যে আইপি দেখো, কেউ যদি বলে এই 10.5.0.2, এইটাও কিন্তু প্রাইভেটই। এই 0 মানে আপ টু 25। এখন 10 এর বাইরে এই 1 থেকে 127, কেউ যদি বলে 125.0.0.0, এটা কি প্রাইভেট না পাবলিক? এটা পাবলিক। ইউ ক্লিয়ার? স্যার এর ভিতরে যেগুলো আছে সবগুলাই স্যার প্রাইভেট, এই রেঞ্জের এর ভিতরে যা আছে প্রাইভেট 10 এর, আর 10 এর বাইরে 1 থেকে 127 এর সব পাবলিক। তো পাবলিকটা তো আমার মনে রাখা লাগতেছে না, এটার বাইরে। আমি এখানে মনে রাখবো 172.16 থেকে 31 পর্যন্ত, আর বাকি যা আছে 128 থেকে 191 এর সব পাবলিক। বুঝছি স্যার। ভেরি গুড। সো প্লিজ প্লিজ, এটা যদি আজকে, মানে এটা যদি আর আজীবন, মানে এটা মুখস্থ করার ইস্যু না বাবা, এটা মুখস্থ করার ইস্যু না, জাস্ট এটা যদি মাথা আজকে কারো ঢুকে, জীবনে দেখবা যে এটা একটা হয়তো কাজে দিয়েছে। ওকে, সো দ্যাট মিনস আমার এটা বিভিন্ন জায়গায় লাগবে। আমি কোথায় কি দিব, কোথায় কি অ্যাড্রেস অ্যাসাইন করব, সেখানে আমার এই জিনিসগুলি লাগবে। এই যে কোন জায়গায় হোস্ট, কোন জায়গায় ডিএসসিপি, এগুলি আলাদা কোনো এক সময় আমরা ডিএসসিপিও দেখবো। রাউটারে কি আইপি হবে, এটা দেখলেই বুঝবা যে আইপি গুলি কি প্রাইভেট না পাবলিক, বুঝা যাবে না দেখলে। 172.16.1.0 এটা কি প্রাইভেট অ্যাড্রেস না? কথা বলেন। জি স্যার, প্রাইভেট। হ্যাঁ, এখন কথা হচ্ছে পাবলিক অ্যাড্রেস আমরা পারচেজ করি কোত্থেকে? দোকানে গেলেই কিনতে পাওয়া যাবে? কোত্থেকে পারচেজ করি? স্যার প্রত্যেকটা রিজিয়নের আলাদা আলাদা অর্গানাইজেশন আছে যারা এগুলো আমরা পারচেজ ডিস্ট্রিবিউট করি, করে। ধরো আমরা নেই হচ্ছে আইএসপি থেকে। কোত্থেকে? আইএসপি থেকে, তাই না? তোমার একটা জি স্যার। পাবলিক অ্যাড্রেস লাগলে, তোমার আমার বাসায় যদি এখন দরকার হয়,
আমি আইএসপি কে বল আইএসপি থেকে আমি একটা পাবলিক আইপি নিতে পারবো, তাই না? এর মানে ওর কাছে পাবলিক জি আইপি স্যার। আছে। ও কার থেকে কিনে? এই রিজন থেকে। ধরো অ্যাপনিক, এই অ্যাপনিক হচ্ছে এশিয়া প্যাসিফিকের যারা কিনবে এই অ্যাপনিক থেকে কিনবে। তুমি নিজেও কিনতে পারো, কিন্তু তুমি কিনে তো ইউজ করতে পারো, তোমার তো সেই সেটআপ রেডি করতে হবে। কারণ অ্যাপনিকের তোমার সারা ওয়ার্ল্ডের সাথে তুমি যদি কানেক্ট না থাকো তাহলে এই আইপি কাজ করবে ওই নেটওয়ার্কের সাথে? এর মানে হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে। আইএসপি যে ইনভেস্ট করছে, তোমার আর আমার কিনে লাভ নেই। এর মানে যারা কিনবে তুমিও কিনতে পারো, কিনলে কি অ্যাপনিক থেকে অ্যাপ্লাই করে কিনতে হবে, ঠিক আছে? আফ্রিকার এরা আফ্রিকার থেকে কিনবে যে ARIN, হ্যাঁ, যদি নর্থ আমেরিকান রিজন থেকে কিনে। এর মানে এই যে যেখান থেকে আমরা আমাদেরটা অ্যাটলিস্ট জানি, আমরা পাবলিক আইপি কিনতে হলে আমরা কোথা কিনবো? অ্যাপনিক থেকে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এভরিথিং ইজ ওকে অর নট? ভেরি গুড। সো ভেরি সিম্পল, আমার মনে হয় জটিল কিছু না। তোমরা কি সবাই সুস্থ, সবাই ঠিক আছো? জি স্যার। আলহামদুলিল্লাহ, জি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এখন কথা হচ্ছে সাবনেটিং। এই কথাটা শুনেছি, সাবনেটিং জি স্যার। জি স্যার। জি স্যার। কি? এটা কি করে? কি করে? স্যার একটা হ্যাঁ, কি কারণে? কি কারণে? স্যার কারণ আমরা তো পুরো একটা আইপি ব্লক ইউজ করতে পারবো না, যার কারণে স্যার ছোট করার জন্য স্যার এটা করা হয়। টু দি পয়েন্ট। ধরো যদি কেউ ক্লাস বি একটা আইপি ইউজ করে 172.16.0.0. এর মানে এখানে হোস্ট কয়টা? দুইটা না? 2 to the power 16 তো হোস্ট। ক্লিয়ার অর নট? ওই যে প্রথমটা নেটওয়ার্ক, এরপরটা নেটওয়ার্ক, হোস্ট হোস্ট, তাই না? তো হোস্ট হোস্ট মানে কত? 2 to the power 16 না? কথা বলতেছে না কেন? একটা ক্লাস বি এর এই আইপি যদি আমি ইউজ করি, একটা নেটওয়ার্ক ইউজ করি, এখানে যদি দুইটা অক্টেক যদি হোস্ট থাকে তাহলে 2 to the power 16 হইলে 65,535 একটা নেটওয়ার্কে এতগুলি হোস্ট ইউজ করা যাবে। এটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো এখন এতগুলি হোস্ট তো আমার একটা ল্যাবে 25টা দরকার, তো বাকি হোস্টগুলি আমার বসতে যাচ্ছে না? আমি যদি ধরো একটা কেক জি, কিনি, স্যার। আমরা সবাইকে একটা কেক খাওয়াবো, তোমাদের কারো বার্থডেতে কেক খাওয়াবা, তুমি 50 জনের জন্য 2টা কেক কিনলা, কিনে স্লাইস করে সবাইকে দিবা না? না তুমি সবার জন্য একটা করে কেক কিনবা, সেটাও দিতে পারো, সেটা ওয়েস্টে যাবে না? তাইলে তুমি দুইটা স্যার। কিনে 2টা কেক কিনে চিন্তা করলা একটাতে 25টা না হবে, আচ্ছা 3টা কিনে দিয়ে দিবা, ভাগ করে দিবা। আর এখানে তুমি যদি 65,000 তোমার ল্যাবে লাগবে 25টা আইপি, তুমি 65,000 আইপি দিয়ে একটা নেটওয়ার্ক দিয়ে যদি করো তাহলে এটা ওয়েস্টেজ হচ্ছে না? এই জন্য সাবনেটিং allows for creating multiple logical networks from a single address block. Is it okay or not? একটা ব্লক থেকে 172.16.0.0 এই একটা ব্লক থেকে সে মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্ক ফ্রম এ সিঙ্গেল অ্যাড্রেস ব্লক। সিন্স উই ইউজ এ রাউটার টু কানেক্ট দিস নেটওয়ার্কস টুগেদার, ইচ ইন্টারফেস অন দ্য রাউটার মাস্ট হ্যাভ এ ইউনিক নেটওয়ার্ক আইডি। এর মানে তুমি একটা রাউটারে যদি 3টা ইন্টারফেস থাকে, তুমি ওই নেটওয়ার্কের এই যে 172.16.0.0 এখান থেকে 3টা ইন্টারফেসে এই আইপি ইউজ করতে পারবে না, প্রতিটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক লাগবে। তুমি যদি একটা ল্যাবের 25টা ইয়ের জন্য হয়, 25টা আইপির জন্য হয়, তুমি যদি 10টা ল্যাবের জন্য এমন ভাগ করে একটা নেটওয়ার্ক থেকে করো 172.16 দেওয়া, অথবা মানে 192.168 এরও কিন্তু একটা নেটওয়ার্কে ইউজার হয় 255 পর্যন্ত ক্লাস সি এর। ক্লাস বি এর হয় হচ্ছে 65,500, ক্লাস এ এর হচ্ছে ধরো 2 to the power 24, আমি হিসাব করতে পারবো না।
একটা নেটওয়ার্ক থেকে 2 টু দি পাওয়ার 24, এটা চিন্তা করো কত হবে। তো সো এগুলিকে প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য, প্রপারলি লজিক্যালি এটাকে ডিভাইড করার জন্য সাবনেটিং আমরা করি। এবং এটা কি ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। এখন হচ্ছে এই স্ল্যাশ দেখবা আইপির পরে /24 /up to 32 পর্যন্ত ধরো থাকে। এখন এই /24 এটা মানে কি? স্যার সিআইডিআর নোটেশন। হয় সিএডিআর নোটেশন মানে কি? এটা আমিও বুঝলাম সিএডিআর নোটেশন। আমি বুঝি না সিএডিআর নোটেশন। স্যার মানে এটা একটা সাবনেট মাস্ক। না, আমি আরো ক্লিয়ার আমি বুঝতে পারিনি। 24 মানে স্যার 24টা হচ্ছে নেটওয়ার্ক। একেবারে তুমি আমার একটা টি শার্ট নিয়ে যাবা নেক্সট যেদিন আমার সাথে দেখা হয় আমার রুম থেকে, দরকার বানিয়ে দিব, কিনে দেব। ক্লিয়ার না? থ্যাংক ইউ স্যার। একটা টি শার্ট তুমি গিফট পাবা। এর মানে /24 মানে 24টা নেটওয়ার্কের বাকিটা হোস্ট। এখানে যদি /16 থাকতো তাহলে বুঝতাম যে 16। এখন এইখানে স্ল্যাশ যে 24 আছে, আসলে তো এইটাই মানে ক্লাস সি এর তো নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক দেন হোস্ট 24 বিটি নেটওয়ার্কের বাকিটা হোস্ট, তাই না? ক্লাস এ এর ক্লাস /8 হবে, ক্লাস বি এর হবে /16। এই জায়গায় কারো কনফিউশন আছে কিনা? আছে? না স্যার, না না, স্যার। ভেরি গুড। এখন দেখো সাবনেটিং পুরা মানে আর কিচ্ছু লাগবে। এখন যদি ধরো আমি দেখি 172.16.0.0 এখানে স্ল্যাশ হওয়ার কত কথা 16 না 8 স্ল্যাশ হওয়ার কত 16। যদি তুমি এখন দেখো /24 172.16.0.0 /24 তুমি কি বলবা এটা ক্লাস সিআইপি? তুমি কি এটা বলবা এটা ক্লাস সি? এটা হচ্ছে সাবনেটিং করা হয়েছে ক্লাসলেস। হ্যাঁ, এটা সাবনেটিং করা হয়েছে। এখন যদি বলে এটা কত বিটের সাবনেটিং করা হয়েছে? 8 বিটের। কত বিটের? 8 বিটের। কারণ কি এটা 16 ছিল নরমালি বাই ডিফল্ট, 8টা বিট সে কিছু একটা করেছে, 8টা বিট নিয়ে সে সাবনেট, এর মানে 8টা বিট নেটওয়ার্কের জন্য নিছে। কারণ স্ল্যাশ যদি 24 থাকে তাই তোমাকে বলতে হবে যে এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা, হোস্ট বিট হচ্ছে 8টা। কিন্তু এই 8টার মধ্যে আসলে বাই ডিফল্ট ছিল, মানে যেটা বাই ডিফল্ট ছিল হচ্ছে /16, এটাকে /8টা সে কোনোভাবে 8টা দিয়ে সাবনেটিং করে কিভাবে করেছে সেটা আমি পরে আসতেছি। কি করেছে সেটা পরে। আমি অ্যাটলিস্ট লজিক্যালি আমি বুঝতে পারি যে 10-এর সাথে 2 যোগ করলে 1 আর 2 দিলে 12 হয়। আমি এখন 24টা যদি দেখি /24 এই ক্লাস বি এ, তা আমার বুঝতে হবে আচ্ছা এখানে 8টা বিটের সাবনেটিং হয়েছে। আমি ক্লাস সি এর 192.168 এর যদি দেখি /27, কিরে /27 কেন? এখানে তো হওয়ার কথা ছিল /24। তার মানে এখানে 3টা বিটের সাবনেটিং করা হয়েছে। আমি কি এতটুকু বুঝাইতে পেরেছি? জি স্যার। এখন তুমি বলবা যে এটা কিভাবে। এখন তোমার কোশ্চেন করা দরকার, স্যার এটা তাহলে কেন করবো আমি, কেন আমার /6 হবে, কেন /18 হবে? এই দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ল্যাশ দেয়া আছে। আমি এটাতে চলে আসি লাস্ট, এটা কিন্তু লাস্ট স্লাইড, কোনো ঝামেলা নেই। এখন তোমার ম্যানেজার বলল যে তোমাকে তোমার আছে 192.168.20.0/27, এটা কি ডিফল্ট যে ক্লাসের মধ্যে আছে? না স্যার। কারণ ওইটা হওয়ার কথা ছিল কত? স্যার 24। হয়েছে কত? স্যার 27। এর মানে কত বিটের মাস্কিং হয়েছে? স্যার 3 বিটের। ফাইন। এখন এই 27 কি বলবা, এটা কি হোস্ট বিট না নেটওয়ার্ক বিট? এখন নেটওয়ার্ক বিট না? হ্যাঁ,
ওকে, এটা একটা বুঝলাম 27 নেটওয়ার্ক। এখন তুমি বলবা যে স্ল্যাশ কেন 3 নিছে? এখন আসি আমি আসল কথা। তোমার ম্যানেজার বললো যে 192.168.20.0 এইটা আছে এখানে। এখানে তুমি জানো যে এই নেটওয়ার্কে 255 পর্যন্ত হোস্ট হবে। আমার এতগুলি দরকার নাই। আমার আসলে তুমি একটা কাজ করো, এইটা তো একটা নেটওয়ার্ক, তুমি এটা আমার 6টা বা 7টা নেটওয়ার্ক আমার দরকার। তুমি এখন এটাকে কিভাবে এটা সাবনেটিং করো। তোমাকে কেক যেমন বলছি দিয়ে বললো যে 25টা করতে হবে, তুমি আগে ক্যালকুলেশন করবো। আচ্ছা একটু দাগ দিয়ে নিবা, হয়ে গেছে 25টা। 25টার জায়গায় 26 হলে সমস্যা নেই, কিন্তু 24 হলে প্রবলেম আছে। ইজ ইট ওকে অর নট? ইয়েস স্যার। জি স্যার। এখন সে বললো যে আচ্ছা, তোমার ম্যানেজার বললো তুমি কি করবা এই ক্ষেত্রে, তোমাকে বিট বড় করতে হবে। কি করতে হবে? এখানে আছে কত /24। এখন তোমাকে বলছে কি করতে, একটুকে হাত দিতে পারবে না, এটা তো নেটওয়ার্ক বিট, এটাকে হাত দেওয়া যাবে? না স্যার, এটা হাত দেওয়া যাবে না, এটা ফিক্স হয়ে গেছে, এটা ধরা যাবে না। এখন এইখানে আমার বিট আছে কয়টা? স্যার 8টা। 1 2 3 4 5 6 7 8। এই হোস্ট বিটের এখানে কয়টা আছে? 8টা, তাই না? এটা হোস্ট না? তোমার বিট সবসময় বড় করতে হবে হোস্ট থেকে, মানে যা যাবে জনগণের উপরেই যাবে। তুমি এখন বিট তুমি কিভাবে কিসের বেসিসে বড় করবা? তোমার ম্যানেজার বলছে যে ভাই আমার মিনিমাম নেটওয়ার্ক লাগবে কয়টা? এখানে তোমার একটা নেটওয়ার্ক আছে 192.168.0। আমার নেটওয়ার্ক লাগবে মিনিমাম 6টা। তুমি চিন্তা করবা 6টা নেটওয়ার্ক হলে কত বিট বড় করতে হবে? 1 বিট বড় করা যাবে না, 1 বিট করলে তার কিছু একটা হবে। তুমি চিন্তা করলা 2টা বিট বড় করলে 2 হয় কত? 4টা। তাহলে মিলে না স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তুমি চিন্তা করলা আচ্ছা 3টা বিট বড় করি দেখি, 3টা বিট বড় করলে কত হয়? 9। 2 to the power 8 8 Eight, 9 হয় sir. কিভাবে? 2 to the power 3 থেকে 9 হয়, 2 into 2 Sir, into 8, 2 8। তাইলে তুমি দেখলা যে তোমার ম্যানেজার যেটা চাইছে এটা হয়। তোমার কেক আমি বলেছি এখানে 25 জন আসে ভাগ করো, সে 6টা চাইছে, কিন্তু এই 8 বিটের নিচে নেওয়া যায় না, 2 বিট নিলে 4টা, তাহলে তো 2 জন পাবে না, কেক পাবে না, তাই না? তাইলে আমি কি করলাম, এখানে 3টা বিট বড় করলাম। এখন 3টা বিট বড় করলে এখানে হয়ে যাবে কত? 27 না? জি স্যার, 27। এর মানে এইখানে নেটওয়ার্ক হবে 8টা আর হোস্ট হবে 2 to the power 3। নেটওয়ার্ক হবে 8টা আর হোস্ট হবে 2 to the power 5, 32। এবং একটা নেটওয়ার্কে আমি যদি একটা নেটওয়ার্ক গুলশান দেই, বলবো যে এই তুমি এই নেটওয়ার্ক ইউজ করো, তুমি হোস্ট পাবা হলো 30টা। একটা বনানি দিলাম, ধরো তুমি এই নেটওয়ার্ক ইউজ করো, তুমি হোস্ট পাবা 30টা। এমন আমি 4 জায়গায় 4টা দিয়া বাকি একটা রেখে দেবো, ফিউচারে লাগলে আমি ইউজ করবো। ইউ ক্লিয়ার অর নট? আমি কি বুঝাইতে পেরেছি? এখন Yes, তোমার sir. ম্যানেজার যদি বলে না আমার মিনিমাম 10টা লাগবে, তাহলে কি এই 3 বিট বড় করলে হবে? 4 বিট পর্যন্ত নিব। 4 বিট বড় করতে, ভেরি গুড। এখন তুমি কে ফার্স্ট বলতে পারো? আমি দেখি কে সবচেয়ে বেশি পিক করতে পারছে এখন, না অন্য চিন্তা করছে আমার হেডফোন দিয়ে শুধু অন্য মোবাইল চালাচ্ছে। এইটার মাস্ক কি হবে দেখি কে ফার্স্ট করতে পারে। তার জন্য একটা গিফট আছে, তার জন্য একটা কফি খাবো একসাথে আমরা, নেক্সট দিন দেখা হইলি। এটার মাস্কটা আমাকে কে ফার্স্ট বলতে পারবে এবং আমাকে সবাইকে বুঝাবা হোয়াট শুড বি দ্য মাস্ক। ডু ফার্স্ট, তাড়াতাড়ি। স্যার 255 ডট স্যার 224। 2 to 4 কে বললো? একই জন কি? না স্যার। এই 2 to 4 একটা কফি তোমার, এটা দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। নেক্সট ইয়েতে 2 to 4 কিভাবে হয়েছে অন্যরা কি বুঝতে পেরেছে? ও স্যার কি 2 to বলেছে? the power 7 হচ্ছে 128, 2 to the power 6 হচ্ছে 2 to 4 64 আর 2 to হচ্ছে the power 2 to 4 হচ্ছে কিভাবে আমি বলি,
2 to 4 হচ্ছে নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট সব 0। 1 2 3 এই তিনটা নেটওয়ার্ক বিট। 4 5 6 7 8 এটার ভ্যালু কত? 128 64 32 যোগ করলে 2 to 4। 255 ইউ ক্লিয়ার অর নট? কি 2 to 4? সবগুলো যোগ করলে 3টা 1 আছে, এই জন্য স্যার আমার 2 to 4। এই জন্য 2 to 4। ওই যে নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট এখানে সব 1 দিয়েছি, 8টা 1 255 255 এখানে 3টা 1, যেহেতু 3 বিট নেটওয়ার্কের। আগে তো ছিল এটা 24 বিট, এই জন্য এখন এটার বাস বদলে যাবে। এখন যদি কেউ বলে আরো ফাস্ট বলো, কেউ যদি বলে /28 হোয়াট শুড বি দ্য মাস্ক, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পিক করতে হবে। তোমরা আমাদের চেয়ে তো পিক করবা বেশি তাড়াতাড়ি। স্যার কি বললেন শুনি? আমি শোনার 40 দরকার নাই। 240 240 দেখছো? 240 না শোনার কিছু নেই তো। ইজ ইট ওকে অর নট? বুঝো নাই কেউ কথা বলো, আমার সব বুঝলে হবে না। আমি নিজে না বুঝলে তো বলবো যে বুঝি নাই, আমি পরে জানাবো। তোমরা শাই ফিল করো কেন? তোমরা আমাকে যদি একটা জিজ্ঞেস করো, আমি যদি বলি আমি পারি না, আমার কি লজ্জা হবে, shame হবে? হ্যাঁ হবে? কথা বলো না কেন? মানে আমি কি সব পারবো? তোমরা, আমি বুঝলাম না, তোমরা না পারলে 100 বার বলবা। তোমাকে বুঝাইতে ধরো আমি বিরক্ত হয়ে যাবো যে না, তারপরেও আমার খারাপ লাগবে না, কিন্তু মানে না বুঝার ভান করে বসে থাকলে সেটাই খারাপ লাগবে। আমার তো খারাপ লাগবে না, তোমরা যদি জিজ্ঞেস করে আমি না পারলে আমার খারাপ লাগবে। কারণ এই যুগে মানে সবাই, যে তোমরাও জানো যে তুমি কি জানো আর আমি কি জানি এটাও তোমরা জানো, সবাই আমরা এটা। চুপ করে বসে থাকলে হবে না। এটা কি বুঝতে পেরেছো? মানে আমি কি বুঝাইতে পেরেছি? মাস্কও বসাইতে পারবো। হ্যাঁ, এখন তোমাদের কাজ হচ্ছে, দেখো শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে, এবং বেশ কিছু প্রবলেম সলিউশন। এই দেখো, এখন তোমাকে এই যে তুমি বললা যে 8টা নেটওয়ার্ক হবে, বলেছো না? এখানে বলেছি না 8টা নেটওয়ার্ক হবে? একটা কোশ্চেন তো করলা না যে এখানে যে 8টা নেটওয়ার্ক হবে, সেই 8টা নেটওয়ার্ক আসলে কি নেটওয়ার্ক হবে? সেটা 1 নম্বর নেটওয়ার্কটা কি, 2 নম্বরটা বুঝবো কিভাবে? হ্যাঁ, আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি কিনা? স্যার বাইনারি ডিজিটটা দিয়ে। হ্যাঁ, বাইনারি ডিজিটটা দিয়ে। ভেরি গুড। এই যে এটার এই 3টা বিটের কম্বিনেশন করে আমি নেটওয়ার্ক বের করব। কেমন? এই দেখো, তুমি এই 3টা বিটের কম্বিনেশন করে তোমাকে বের করতে হবে। ধরো 2 3 4 5 6 7 8। তুমি বলতেছো যে এখানে 8টা নেটওয়ার্ক হবে, এটার কম্বিনেশন কত? 001 না? এটার কম্বিনেশন করলে তো এটাই হয়। এটার কম্বিনেশন কি হয়? এই লাস্টে কিন্তু কি হবে? 1। 3টা 1 হবে স্যার। ইয়েস, 3টা 1 হবে। তাইলে এটার কম্বিনেশন কি হবে বলো? 100 এটা কি হবে? 100 ক্লিয়ার? এটা কি হবে? কম্বিনেশন করতে পারতেছ না। 101 1 01 01 তারপর 110 110। ঠিক আছে, তারপর 111 স্যার। হ্যাঁ, সরি স্যার, 00 ও ডবল। ধরো এটা ধরো কত হয়, আমি একটা ভুল কথা বলি, ঠিক আছে? বাইনারি দিয়া বলি না। তুমি দেখো, এটা যদি বলে যে এই 3 ডিজিটের ধরো 1, এটা হলো 10, এটা কিন্তু ভুল কথা বলতেছি। 10 তো না এটা, তাই না? তুমি ধরো এইটার বেশি তো, এটা যদি 100 হয়, 101, তাই না? 102 তো বলতে পারবো না, 110। এখন কি 110 111, তাই না? 111 জি স্যার। স্যার। আমি কিন্তু এটা ভুল কথা বলছি। 1 2 3 4 5 6 7 8 8টা হয়েছে জি স্যার। কম্বিনেশন। এখন এইটা হচ্ছে প্রথম নেটওয়ার্কটা হলো 0। এটা কত হচ্ছে? 32। এই যে এটা কত, 1 না 32?
জি স্যার। বুঝতেছে না কেন? এটা কত 64, এটা কত? হ্যাঁ 96, এই যে এই দুইটা 64 আর 32 যোগ করলে 96 না? এটা কত 128। 128। এর মানে হচ্ছে তুমি এইটা দিবা বনানি, এই /32 দিয়ে যদি 27 দাও, এটা দিয়ে দিবা একটা ইয়েতে আপ টু এটা পর্যন্ত, এই 2 to 4 পর্যন্ত, এই 2 to 4 পর্যন্ত এই কোন একটা ইয়েতে দিবা। কথা কি বোঝা যায় স্যার? এখন ধরো এটার সহজ আরো অনেক উপায় আছে, এইটা তুমি মুখে মুখে বের করতে পারো। এটা আমি এখন লজিক দিয়ে বললাম। আমার সব সময় এই যে লাস্টের যে বিটটা আছে, এই বিটটার ভ্যালু যা আছে, আসলে নেটওয়ার্ক কত করে করে বাড়বে। এটার ভ্যালু আছে কত 32 না? লাস্টেরটা কত ম্যাজিক নাম্বার কত? এটা একটা ম্যাজিক নাম্বার, ধরো 32 না এটার ভ্যালু? প্রথমটা 0 হইলে পরেরটা 32 করে বাড়বে। 32 এর সাথে 32 যোগ হলে 64, তারপর 96, 128। এখন এটা যদি একজন, এটা তুমি মনে রাখার জন্য আমরা এটা ইউজ করি, কিন্তু একজন যদি, তুমি যদি আমারে জিজ্ঞেস করো স্যার এটা কিভাবে হলো, সেটার উত্তর হলো এটা কম্বিনেশন। ইজ ইট ওকে অর নট? ক্লিয়ার অর নট? ক্লিয়ার? ইয়েস স্যার। এখন কেউ যদি 32 বলে করে বাড়তেছে এটা স্যার। হ্যাঁ 32 করে বাড়তেছে, তুমি দুইটাই জেনে নিলা। এখন কেউ যদি বলো /96, তুমি যদি এখন দেখি কেউ লেখে এই 192.168.0 ডট এই 96/27, এই তোমার এটা দেখো তুমি দুনিয়ার সব বের করে ফেলতে হবে। তুমি চিন্তা করলা যে স্ল্যাশ, এই তুমি এখন কিচ্ছু জানো না, এটা ধরো এটা দিয়ে বললাম যে এটা দিয়ে অ্যানালাইসিস করো। তোমার পরীক্ষা আসলো এক্সপ্লেইন দিস এই আইপি বা এক্সপ্লেইন দিস অ্যাড্রেস, তুমি এটা দিয়ে এক্সপ্লেইন করে 2-3 পেজ লিখে ফেলতে পারবা। কি এক্সপ্লেইন করবা এটা দেখা? আমি এক্সপ্লেইন করব যে এটা হচ্ছে 192.168.0, এটা হচ্ছে ক্লাস সি অ্যাড্রেস। এটা ক্লাস সি একটা নেটওয়ার্ক বা একটা ক্লাস সি এর, এটা হচ্ছে /24 হওয়া উচিত ছিল। ইট শুড বি দ্য স্ল্যাশ, বিকজ এটা হচ্ছে নেটওয়ার্ক বিট হচ্ছে 24 বিট, হোস্ট বিট হচ্ছে 8 বিট, বাট এখানে সাবনেটিং করা হয়েছে 3 বিটের সাবনেটিং করেছে। দ্যাটস দ্য রিজন এটার মাস্কও বদলে যাবে এবং এটার স্ল্যাশ হবে 27, আগে ছিল 24, এবং এখানে 96 হয়েছে /96/27, বিকজ এইখানে একটা নেটওয়ার্ক, এইখানে হচ্ছে আমার 4 নম্বর নেটওয়ার্কটা ইউজ করেছি। এখানে 8টা নেটওয়ার্ক হবে 4 নম্বর, প্রথমটা আমি জানি 0, পরেরটা হচ্ছে 32, এরপরটা 64, এটা হলো আমি 4 নম্বর নেটওয়ার্কটা এখানে ইউজ করেছি। এবং আমার এখানে ভ্যালিড হোস্ট হবে আপ টু 96 থেকে 126 পর্যন্ত, এর মানে 30টা হোস্ট আমি ভ্যালিড পাবো। ইজ ইট ওকে অর নট এক্সপ্লেনেশন? স্যার ক্লিয়ার অর নট? এখন দেখো তুমি এটা, এই দেখো 20/27, 8টা নেটওয়ার্ক কিভাবে, পরেরটা 32, এরপরটা 64, আর 96, আর 128, 160, দেখো 30 করে করে বাড়ছে, অথবা ওই যে কম্বিনেশন করে 192, 224, 27। এর মানে এইখানে যদি কাউকে এটা দাও, এইখানে দিয়ে এই যার 0 নেটওয়ার্ক /27, সে কি এখানে 50 আইপি ইউজ করতে পারবে 20.50? আমি যদি বলি 192.168.20.50/27, তাহলে তুমি এটা যদি এক্সপ্লেইন করতে বলো, তাহলে তুমি কি এক্সপ্লেইন করবা? কেউ বলতে পারে কিনা দেখি, একটু ট্রিকি, দেখি কে এটা ধরতে পারো তাড়াতাড়ি। আমি লিখলাম 192.168.20.50/27, এটার এক্সপ্লেনেশনটা কি হবে? এটা হচ্ছে সাবনেট 1 এর আইপি হবে। না বোকা ছেলে, এটা কোনো সাবনেট 1 এর তো হইতেই পারে না। /50, ও তো 50, তুমি তো মাথা করতে হবে ভাই। 0 এই নেটওয়ার্কে /27 এ এইখানে কখনোই 30 এর বেশি হবে না, পরেরটাই তো 32, তো
তো এখানে 32 তো ইউজ করতে পারবে না। এর মানে যে সময় দেখবা 50 তাহলে বুঝতে হবে এটা 32 নেটওয়ার্কের, এটা 50 হলো একটা হোস্ট অ্যাড্রেস। আমি যদি বলি যে /64 এটা কি হোস্ট না নেটওয়ার্ক, তুমি তোমার যদি চিন্তা করো এটা হোস্ট না, আমি জানবো আরে বাবা এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথমটা 32 হলে এরপর 64 এটা নেটওয়ার্ক, এটা ইউজ করা যাবে না। এর মানে 65 থেকে 94 পর্যন্ত ইউজ করা যাবে, এই 30টা। এই 64ও ইউজ করা যাবে না, 96ও ইউজ করা যাবে না। 96 এর নেটওয়ার্ক অ্যাড্রেস। ইউ ক্লিয়ার অন নট? আজকে এতটুকু যদি কিছুটা মাথায় ঢুকে, এটা নিয়ে আরেকটু ডিসকাশন একদিন করব কোনো একটা ইয়াতে, এবং কিছু সলিউশন করলে এটা তুমি জীবন আর ভুলবা না। নো ওয়ারিজ, এটা নিয়ে কোনো টেনশন করে দাও, কিন্তু অ্যাটলিস্ট মানে কনসেপ্টটা বোঝা গেছে কিনা। ক্লিয়ার? জি স্যার। বোঝা গেছে, ভেরি গুড। সো দ্যাটস অল। আমরা এটা এই যে অক্টেক টকটেক ভাগ করে দেবো, এটি তুমি দেখলি এখন বুঝে যাবা। এবং আইপি আমরা কিভাবে সেট করি, এবং এক একটা আইপি বিভিন্ন জায়গায় আমি এটা বের করতে পারলে আইপি দিতে পারবো। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে। এনি কোশ্চেন?